আইনের তোয়াক্কা না করে রাজধানীতে প্রকাশ্যে চলছে অবৈধ শিশা লাউঞ্জ। বারের অনুমোদন থাকলেও মানছে না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মাবলী। চিকিৎসকরা জানান এসব মাদক গ্রহণে হতে পারে হার্ট অ্যাটাক সহ নানা মরণ ব্যাধি রোগ। আর বিশেষজ্ঞদের দাবি প্রশাসনে কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলছে এসব শিশা বার। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় মাদক নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ শেষ পর্ব। রাজধানীর বনানী এই এলাকার ১১ নম্বর রোড এবং আশপাশে গড়ে উঠেছে রেস্টুরেন্টের নামে অবৈধ শিশা লাউঞ্জ। সন্ধ্যার পর যেখানে চলে উঠতি বয়সের নারী পুরুষের আনাগোনা। প্রশাসনের নাগের ডগায় সেলসিয়াস, সিগনেচার, 32 ডিগ্রি সহ বেশ কিছু শিশা লাউঞ্জ চলছে এই এলাকায়। রেস্টুরেন্টের ভেতর আলাদা আলাদা কক্ষে শিশার পাশাপাশি চলে মদ পানও। ক্রেতা ছাড়া প্রবেশের অনুমতি মেলে না কারো। ক্যামেরা নিয়ে তো ঢোকা অসম্ভবই। এমনকি সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে অনেকেই বন্ধ করে দেয় প্রতিষ্ঠান। শুধু শিশা লাউঞ্জই নয়, রাজধানীর বারগুলোতেও চলছে অনিয়ম। শুধু পারমিটধারীদের কাছে মদ বিক্রির কথা থাকলেও মানা হচ্ছে না তা। চিকিৎসকরা জানান এসব মাদক গ্রহণে হার্ট অ্যাটাক সহ শারীরিক ও মানসিক সব ধরনের ক্ষতি হয়। আপনার উচ্চ রক্তচাপের কারণে আপনার স্ট্রোক হতে পারে। এছাড়া আপনার শিরাগুলো যেগুলো রক্ত চলাচল করে, সে শিরা ধমনীগুলো শুরু হয়ে যেতে পারে, শুরু হয়ে সেখানে রক্ত চলাচল বিঘ্নিত হতে পারে। এবং এটা হচ্ছে আপনার শারীরিক প্রভাব। যদি আমরা মানসিক প্রভাব চিন্তা করি তাহলে বিভিন্ন ধরনের এটা হতে পারে। এক ধরনের হতে পারে যে আপনার রুগী বিষণ্ণতা আক্রান্ত হলো এবং তার যে শারীরিক কর্মকাণ্ড সেটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। আরেক ধরনের হতে পারে যে রোগী খুব উত্তেজিত অবস্থায় চলে গেল, সে খুব ভায়োলেন্ট হয়ে গেল। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই এসব শিশা ও মদের বার চলছে বলে মনে করেন সচেতন মহল। দুর্নীতিগ্রস্ত সমাজ এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনের সহযোগিতা ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না। আর এইটা দেখার দায়িত্ব কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপরে বর্তায়। বিকজ তারা হচ্ছে লাইসেন্স প্রদানকারী সংস্থা। অতএব তারা বলতে পারবে না যে আমরা জানি না। তাদেরকে জানতে হবে এবং ওই জানাটার মধ্যে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে যে কোন বার আপনার আইন লাইসেন্স নিয়ে সেই লাইসেন্সের ভায়োলেশন ঘটাচ্ছে, সেটা তাদেরকে সুনির্দিষ্টভাবে মনিটরিং করতে হবে। যদি আপনি মনিটরিং না করেন তখন বোঝাই তো যাবে যে আপনার ইন্টারেস্ট আছে। সববার এই আইনের কমপ্লায়েন্স কিন্তু মানে না। হয়তো তারা কোনো না কোনোভাবে কাউকে না কাউকে ম্যানেজ করছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার দাবি জানান তারা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।